কিছু বলছেন? হ্যাঁ, আমার পাশে এসে বসো, বলছি। টনি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তুমি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, 1 মাস পরে তোমাদের বিয়ে হবে। সালমা, তুমি একা একা ছাতা ধরে কি হচ্ছে? কিছু না। এই, তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তোমরা কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে, তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটা জানতে চাই। কি হলো, চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস পর। মা, তুমি সত্যি আমাকে বিয়ে করবো? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক করে টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো।